নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো মার্চ মাসের 17 ও 18 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে কুম্ভ রাশির লোকেদের দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। 17 মার্চ রবিবার, শুক্লপক্ষের অষ্টমী তিথি। প্রথমে মৃগশিরা নক্ষত্র, তারপর আদ্রা নক্ষত্র থাকবে। সন্ধ্যা পর্যন্ত আয়ুষ্মান যোগ থাকবে, তারপর সৌভাগ্য নামক যোগ নির্মাণ হবে। দুটি যোগই অত্যন্ত শুভ। চন্দ্রমা রাশি পরিবর্তন করে রাতের দিকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে থাকবে এবং সূর্য মীন রাশিতেই থাকবে। তবে এই দিন সূর্যের নক্ষত্রের পরিবর্তন ঘটবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এছাড়া এই দিন রবি যোগও থাকবে। 18 মার্চ সোমবার, শুক্লপক্ষের নবমী তিথি। প্রথমে আদ্রা নক্ষত্র, তারপর পুনর্বসু নক্ষত্র লাগবে। প্রথমে সৌভাগ্য এবং পরে শোভন নামক যোগ নির্মাণ হবে। এই দিনও চন্দ্রমা মিথুন রাশিতেই থাকবে, সূর্য মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে এবং রবি যোগও থাকবে। মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি। দুদিনই মোটামুটি চন্দ্রমা আপনাদের পঞ্চম ভাবকে সক্রিয় করে তুলবে। পঞ্চম ভাব হলো শিক্ষার ঘর, বুদ্ধির ঘর, সন্তানের ঘর, ব্যবসারও ঘর। এই দিন মোটামুটি অনেকের ধ্যান আপনাদের প্রতি থাকবে, অর্থাৎ আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের কথাবার্তা, সমস্ত কিছু দেখে অন্যরা ভীষণ প্রভাবিত হয়ে উঠবে। মোটামুটি এই দুদিনে পরিস্থিতি যাই থাকুক না কেন, আপনারা নিজেদের মধ্যে সেই পরিস্থিতিকে সামাল দিতে সক্ষম হবেন। প্রথমে বলেছি আপনাদের কথাবার্তা, আপনাদের কাজকর্ম, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ অপরকে ভীষণভাবে প্রভাবিত করে থাকবে এই দুদিন। শুধু তাই নয়, আপনাদের কাজকর্ম করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো দেখেও অনেকে ইন্সপায়ার্ড হয়ে থাকবে। দেখুন, আর্থিক দিক ভীষণ ভালো যাবে, কোনো না কোনো দিক থেকে অর্থের উপার্জন হয়ে থাকবে। ব্যবসায়ী বা কারবারিদের কথা বলছি। চাকরিজীবী যারা, তাদের মোটামুটি দিনটা ভালোই যাবে, খারাপ যাবে না। তবে বিদ্যার্থীদের কাছে কিন্তু দুটো দিন ভীষণ ভালো যাবে। এবং আপনাদের যারা সন্তান রয়েছে, সন্তানের লেখাপড়া, সন্তানের কেরিয়ার, এমনকি সন্তানের বিবাহ সংক্রান্ত দিক থেকেও কোনো খুশির খবর আসতে পারে। মোটামুটি এই দুদিন সমস্ত কাজকর্ম, সমস্ত কিছু জিনিস আপনাদের পক্ষেই যাবে। তাই দুটো দিন ভীষণ ভালোভাবে উপভোগ করে থাকবেন, মানসিক শান্তি পাবেন। পাশাপাশি এই দুদিন স্বাস্থ্যও কিন্তু খুব ভালো যাবে, স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না। যারা ব্যবসায়ী বা যারা কারবারির সঙ্গে যুক্ত, তাদের কাছেও কিন্তু দিনটা খুব ভালো যাবে। ছোটোখাটো কোনো যাত্রা হয়ে থাকতে পারে এই দুদিনে। যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত রয়েছেন, খুব শীঘ্রই তাদের বিবাহের দিক থেকে খুশির কোনো সংবাদ আসতে চলেছে। পঞ্চম ভাব প্রেমেরও ঘর, তাই যারা প্রেম জীবনে নতুন কোনো সঙ্গী সাথীর সন্ধানে রয়েছেন, তারা অবশ্যই সেই দিকে বড় কোনো সফলতা পাবেন। বা যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন, তাদের প্রেম জীবন দাম্পত্য জীবনে রূপান্তরিত হতেও পারে। দেখুন, অকারণে কারুর সঙ্গে কোনো ব্যাপারে কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না। এই সমস্ত সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন। কাজকর্ম সমস্ত মিটিয়ে বাকি সময়টুকু বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সঙ্গে ভীষণভাবে ভালো কাটাতে সক্ষম হবেন। এই দিন, অর্থাৎ এই দুদিনই হলুদ রঙের কোনো পোশাক আশাক পরবেন না। সকাল 11টা থেকে সময়টা ভীষণ শুভ যাবে দুদিনই। তাই এই সময়ের মধ্যে অবশ্যই শুভ কাজগুলো সারবার চেষ্টা করবেন। 18 মার্চ দিনটাও একই যাবে। এই দিনও চন্দ্রমা একই স্থানে থাকবে, তাই 17 মার্চের থেকে কোনো রকম পার্থক্য দেখা যাবে না। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন কিংবা প্রেম জীবন ভালোই যাবে। স্বাস্থ্যও খুব ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা এই দিনও থাকবে না। বিদ্যার্থীদের কাছেও কিন্তু দিনটা ভীষণ ভালো যাবে, আগেই বলেছি। শুধুমাত্র নিজেদেরকে শান্ত রাখবেন, কাজকর্ম ঠিকঠাকভাবে করবেন, বাস, তাহলেই বাকিটা ছেড়ে দেবেন ভাগ্যের ওপর। এই দিন যদি নতুন কোনো সুযোগ সুবিধা হাতে পান, অবশ্যই সেই সুযোগ সুবিধা লুটে নেবার চেষ্টা করবেন। আর্থিক স্থিতি এই জন্য মজবুত থাকবে। তবে আপনারা আগামী দিনের জন্য অর্থ ইনভেস্ট করার জন্য বড়সড় কোনো পরিকল্পনা করে থাকতে পারেন। সমস্ত দিক বিচার করলে এইটুকু বলা যেতে পারে, দুটো দিনই কুম্ভ রাশির লোকেদের কাছে ভালোই যাবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।